আসসালামু আলাইকুম। বিগত অনেক দিন পর আবারও আসলাম ইউটিউবে। সময় পাচ্ছিলাম না, কাজের পর সময় পেলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ে যেহেতু মালয়েশিয়া সম্পর্কে। মালয়েশিয়া যেহেতু আমি আছি, তো মালয়েশিয়া সম্পর্কে একটু কাহিনী চলতেছে ভিসা সম্পর্কে। তো এই সময়ে 2025 সালের এখন আগস্ট মাসে কোন দেশের ভিসা, কোন দেশটা ভালো বা কোন দেশের ভিসাটা খোলা আছে, ওই দেশগুলোতে গেলে হয়তো মালয়েশিয়া থেকেও বেশি সুবিধা পেতে পারেন। তো এই বিষয়ে অনেকেই জানতে চান যে ভাই, যেহেতু আমরা বাইরে আসবো, যেহেতু মিডল ইস্টে আসবো, কারণ অনেকের কাছে তো টাকা থাকে না ইউরোপ যাওয়ার মতন বা নন সেনজেন দেশগুলোতে যাওয়ার মতো। বর্তমান সব দেশের ভিসাগুলো একটু হাই কস্টে পড়ে। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু দেশ সাজেস্ট করতে পারি। তার মধ্যে আমার আমার কাছে সুবিধার ক্ষেত্রে যেসব দেশগুলো ভালো লাগে আমি বলতেছি, তারপর আপনারা যাচাই বাছাই করবেন, ওইসব দেশের প্রবাসীদের সাথে কথা বলবেন। আমি অলরেডি বলছি অনেকের সাথে, যেসব দেশের নামগুলো আমি আপনাদেরকে বলবো তার মধ্যে প্রথমত আমার সবচাইতে চয়েসে থাকবে ফিজি। অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ ফিজি। এখানে অনেক সুবিধা আছে, ভাষা থেকে শুরু করে কাজ কাম এবং থাকা এবং কন্ট্রাক্ট সবকিছুই মালয়েশিয়ার মতন সেম। বাট এখানে একটা অসুবিধা হচ্ছে, ফিজিতে যদি আপনি একবার যান সেক্ষেত্রে কিন্তু আপনি দেশের ছুটিতে আসতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে একবারই আসতে হবে, 3 বছরের কন্ট্রাক্ট হয়। আর এই কারণটা হচ্ছে ফিজিতে বিমান ভাড়াটা নিজের বহন করতে হয় যখন আপনি ছুটিতে আসবেন। সেক্ষেত্রে অনেক হাই, অনেক কষ্ট পড়ে, যে ক্ষেত্রে প্রবাসীরা কি করে একবারের জন্য দেশে এসে পড়ে। যে টাকা দিয়ে আপনি আপ ডাউন টিকিট কাটবেন সে টাকা দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ফিজিতে যেতে পারবেন। তো এই হচ্ছে ফিজির একটা অসুবিধা। সুবিধার কথা যদি বলি, কাজ কাম বেসিক বেতন অনেকটাই মালয়েশিয়ার মতোই, এবং মালয়েশিয়ার থেকে ওইখানে থাকার ব্যবস্থা খুবই ভালো। এবং কি ওইখানে ভাষারও কোনো জটিলতা নাই, ওইখানে যেহেতু ইন্ডিয়ানরা আছে। তো নানান ভাষা অস্ট্রেলিয়ান থেকে শুরু করে ইংরেজি এবং তামিল এবং হিন্দি ভাষার চর্চা ওইখানে অনেকটা বেশি। তো ফিজির কোনো অফিসিয়াল কোনো ভাষা নেই, ফিজিয়ান। আহ, এ ছিল ফিজির। দ্বিতীয়তে আমার সবচাইতে পছন্দের দেশ হচ্ছে পার্শ্ববর্তী দেশ ব্রুনাই। এখন ব্রুনাইতে অনেক সুবিধা আছে, যারা একটা কথা কি, সব দেশেই ভালো মন্দ আছে। তো ব্রুনাইতেও প্রবাসীদের সংখ্যাটা এখন বর্তমানে কম আছে, যদি এখানে আপনারা যান সেক্ষেত্রে ভালো থাকতে পারবেন। তারপর তো মালয়েশিয়া আছে, যেহেতু আমি মালয়েশিয়াতে আছি, বাট মালয়েশিয়াতে কিছু কিছু অসুবিধা আছে যেটা কখনো আমি আপনাদেরকে বলি নাই। এখানে অনেক কিছুই সমস্যা আছে, আবার অনেক কিছুই সুবিধা আছে। তো পরবর্তীতে যদি আপনারা একটু জানতে চান অবশ্যই বলবো। তারপর পছন্দের তালিকা আমার যে দেশটা আছে সেটা হচ্ছে সিসেলস। আফ্রিকার আরেকটা দেশ হচ্ছে সিসেলস। অবশ্যই ইন্টারনেট গুলোতে ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন। তো সিসেল সম্পর্কে আমি যদি আপনাদেরকে বলি, আমি ওইখানের কোনো প্রবাসীদের সাথে কথা বলছিলাম একজনের সাথে। তো ওইখানের সুবিধাটাও খুবই ভালো, তো অবশ্যই যেতে পারেন। আর এখন আমি যে দেশটার কথা বলবো অনেকে হয়তো চেনেন, সেটা হচ্ছে মরিচাস। যারা অপারেটর আছেন, গার্মেন্টসে জব করেন, তাদের জন্য তাদের পছন্দের তালিকার মধ্যে বলবো, আমার না, বাট আমি তো এই কাজে কখনো অভ্যস্ত না বা করি নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই। যারা বাংলাদেশে শ্রমিক আছেন, গার্মেন্টস শ্রমিক, তো তাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা মরিচাসটা চয়েস করতে পারেন। এখানে অনেক সুবিধা আছে। সুবিধার কথাগুলো পরে যদি আপনারা জানতে চান কি কি সুবিধা আছে, আমি ওইটা নিয়েও আলোচনা করবো। বাট আমার পছন্দের তালিকায় কিন্তু 1 নম্বর ফিজি। আর বর্তমান সময়তে কিন্তু ফিজিতে ভিসা খোলা আছে। আমি কয়েকজন এজেন্সির সাথে কথা বলছিলাম বাংলাদেশে। তো এর মধ্যে একজন ইউটিউবার আছেন সোহেল রানা, ওনার সাথে আমার বিগত 1 বছর আগে কথা হয়েছিল। উনি কিন্তু ফিজিতে কর্মী পাঠাচ্ছেন, উনি হয়তো সম্ভবত নারায়ণগঞ্জের চাষারা থাকেন। তো চাইলে যোগাযোগ করতে পারেন, যদি আপনাদের লিঙ্ক লাগে, ইউটিউব চ্যানেল বা ফোন নাম্বার, আমি অবশ্যই আপনাদেরকে দিব। আর যদি যাদের একটু মানে টাকা পয়সা বা আর্থিক দিক দিয়ে উন্নত আছেন, তারা সেক্ষেত্রে ইউরোপের নন সেনজেনভুক্ত কিছু দেশ আছে, সার্বিয়া, বুলগেরিয়া এবং পার্শ্ববর্তীতে অনেক দেশ আছে, মলদোভা। তো আপনারা চাইলে ওইসব দেশগুলোতে যেতে পারেন, যাদের একটু মানে দেখা গেছে মিডল ইস্টে আসার যে খরচটা তার থেকেও বেশি পরিমাণে টাকা আছে। তো এমত অবস্থায় 2025 সালে যদি আপনারা নন সেনজেন দেশে যান, সেক্ষেত্রে কিন্তু এই দেশগুলো একসময় সেনজেনভুক্ত হবে। যেটা রোমানিও আগামী 3 বছর আগে সেনজেন ছিল না, বাট এখন যেহেতু সেনজেন হয়েছে, ডিমান্ডও কিন্তু বাড়ছে ভিসা। তো যারা নন সেনজেনভুক্ত দেশে যাবেন, পরবর্তীতে কিন্তু আপনাদের ডিমান্ডটা খুবই ভালো থাকে। তো আমি তো এখন সুবিধা অসুবিধা বললাম যে বর্তমান সময়ে কোন দেশগুলোতে গেলে ভালো হবে। তো মালয়েশিয়া সম্পর্কে যেহেতু আমি আছি, যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন। তো ভিডিও বরাবর মতো এখানেই শেষ করব। আর অবশ্যই আপনারা গালাগালি না করে যদি কোনো ইনফরমেশন জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন ভাই। আপনাদের কারণে এখানে আসা, আবার আপনাদের কারণের জন্যই কিন্তু এখানে বিরত থাকা। তো সময় স্বল্পতার কারণে আর বর্তমান সময়ে অনেকেই আমার কাছ থেকে যেটা ফোন দিয়ে জানতে চান, আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি বা এই টাকা দিয়ে কি আমি চলি কিনা, আর আমি মালয়েশিয়াতে কি কাজ করি, কত টাকা বেতন পাই। তো এটা শুনে আমার হাসি লাগলো। অনেকে ভাবতেছে যে আমি ইউটিউবের টাকা দিয়ে মালয়েশিয়াতে চলতেছি বর্তমান সময়ে। না ভাই, এমনটা না। আর দ্বিতীয় কথা, আমি কোম্পানিতে কত টাকা বেতন পাই এটা দিয়ে আমার কেমন আসে, তো আপনাদেরকে একটা ধারণা দিই যে ভাই, যে টাকাটাই বেতন পাই আলহামদুলিল্লাহ ইউরোপের কাছাকাছি।
এখন আপনারা হিসাব করেন কত টাকার মতো বেতন পেতে পারি। আমার যে নতুন জবটা ওইখানে কিন্তু আমি বলি নাই কত টাকা বেতন পাই। তো আপনাদের শুধু ধারণা দিলাম, যেহেতু বুঝেই গেছেন কথার স্টাইলে, অবশ্যই ইউরোপের কাছাকাছি বেতন পাই। জাস্ট এটাই বললাম। যদি পরবর্তীতে যদি কেউ স্যালারি দেখতে চান অবশ্যই দেখাবো। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।